মহেশতলায় ১৩তম বর্ষে পদার্পণ করল নঙ্গীর প্রদেশ আতশবাজি ব্যবসায়ী সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এবছর উদ্যোগ নেওয়া হয় ৩,০০০ চারাগাছ বিলির। মূলত স্কুল পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় এই চারাগাছগুলি, যাতে তারা ছোট থেকেই গাছপালা রোপণ ও রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত হতে পারেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ডিএসপি শুভাশিস চৌধুরী, মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস সিনহা, বজবজ ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাই দাস, বাজি সম্পাদক সুখদেব নস্কর, মহেশতলা পৌরসভা ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেখা মালি নস্কর সহ প্রশাসনিক ও স্থানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠান মঞ্চ থেকে পরিবেশ সচেতনতা ও গাছের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সবুজ পৃথিবী গড়ে তোলার বার্তাও তুলে ধরা হয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা। সকলের মত, এই ধরনের পদক্ষেপে যেমন পরিবেশ সুরক্ষিত হবে, তেমনি সমাজে সচেতনতার বার্তা ছড়িয়ে পড়বে। আর এই ওয়ার্ডটা যেহেতু একটু পিছিয়ে পড়া, এই ওয়ার্ডটার কিছু কিছু লোকেশনকে ট্র্যাক করা হচ্ছে এবং সেখানে মিটিং করে বলা হচ্ছে যে এই মন্দিরের সামনে ওটা রেখে আসতে হবে, এই মাজারে ওটা রেখে যেতে আসতে হবে, এই মসজিদে এটা করতে হবে। এটা কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছে। তাদের নাম আমি এখন বলছি না, কিন্তু যারা করছেন তারা জানেন কারা করছেন। বিশেষ করে তারা এসব থেকে বিরত থাকুন। ৩০ নম্বর ওয়ার্ড শান্তপ্রিয় জায়গা, সবাই মিলেমিশে আছে, সবাইকে একসাথে থাকতে দিন। এবং সুখদা যেই ইনিশিয়েটিভ নিয়েছে, সুখদাকে আমার ধন্যবাদ জানি। মহেশতলা জুড়ে সুখদা সবসময় বাজিটা কি করে ভালো করে চলবে, কি করে করা যাবে, কি করে আধুনিকরণ করা যাবে, কিভাবে মানুষের কর্মস্থান বাড়ানো যাবে, সেই সময় চেষ্টা করে, যতটা তার সামর্থ্য সে চেষ্টা করে। তো সুখদাকে আমিও বলবো যে সুখদা, তোমার যদি টাইম হয় আমারও ওয়ার্ডে একটা এই প্রোগ্রাম করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের আগামী দিনের প্রত্যেকটা প্রজন্ম, যারা আজকের দিনে ছোট শিশু আছে, তাদেরকে তাদের পাঠ্যসূচির মধ্যে এটাকে এনে এবং তাদেরকে এটা ছোটবেলা থেকে শেখাতে হবে যে একটা বৃক্ষ মানে একটা গাছ, একটা উদ্ভিদ মানে একটা মানুষ, তার প্রাণ আছে। এই প্রাণটা শুধু মানুষকে বাঁচানোর জন্য প্রাণ দিয়েছেন ঈশ্বরের সৃষ্টি এমন যে তাদেরকে যদি আমরা রক্ষা করতে পারি, এটা জগৎ সংসারকে বাঁচাবে, প্রাকৃতিক ভারসাম্য বজায় করবে। পশু পক্ষী গাছপালা তার ভারসাম্য এই বৃক্ষের ওপরেও সৃষ্টি হয়ে আছে। আমরা যদি পুরাণ থেকে শুরু করি, আমরা যদি আধ্যাত্মিক রামায়ণের কথাই যাই, সেখানে সব জায়গায় আজকে আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা বাজি ব্যবসার সঙ্গে যুক্ত। চিংড়িপোতা অঞ্চলের নন্দরামপুর পুটখালি বাজির ব্যবসা একটা ঐতিহ্য, বহু দিনের পুরনো ব্যবসা। তাই বাজি ব্যবসায়ীর পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর এই রক্তদান শিবির এবং এই আজকের দিনে বৃক্ষ রোপণের দিনটাকে আমরা পালন করি। কারণ বেশ কিছু গাছ আমরা এলাকায় যাতে ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে একটা স্মৃতি রেখে দিয়ে যেতে পারি, সেই বসানোর ব্যবস্থা করে দেই এবং তার রক্ষণাবেক্ষণ যাতে ভালোভাবে হয় সেই ব্যবস্থা আমরা করে থাকি। তাই আমরা সমাজের কাছে দায়বদ্ধ যে আমাদের সমাজ যেভাবে দূষণে জড়িয়ে যাচ্ছে, তার থেকে যদি গাছ এবং নানা রকম কিছুর মাধ্যমে যদি আমরা কিছুটা দূষণমুক্ত করতে। 2013 সালে শুরু করেছিলাম এবং আমাদের প্রাক্তন আইসি মহেশতলা থানা শুভাশিস রায় চৌধুরী মহাশয়ের হাত ধরেই আমরা শুরু করেছিলাম। সেই থেকে আমাদের এই প্রোগ্রাম চালু আছে এবং আজকে দেখলেন আমাদের বড়বাবু এসেছিলেন, মহেশতলা থানার আইসি, সঙ্গে এসেছিলেন আমাদের প্রাক্তন ডিএসপি সাহেব শুভাশিস বাবু, যার হাত ধরে আমরা এই প্রোগ্রাম করেছি। বিশিষ্ট সমাজসেবী কমলেশ সিং এসেছিলেন বজবজ 1 পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস, এই ওয়ার্ডের কাউন্সিলর রেখা নস্কর, সবাই উপস্থিত ছিল। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, দেখুন, গাছ ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। আমরা সেটাকেই উপলব্ধি করে, বিশেষ করে প্রচুর শিশু উপস্থিত ছিলেন, বাচ্চারা উপস্থিত ছিলেন, তাদেরকে এটা উপদেশ দেয়া যে আজ থেকে তোমরা এটা শিখে নাও যে গাছ ছাড়া মানুষ বাঁচবে না। যতই আমি বড় অট্টালিকা করি, যতই বাড়িতে এসি লাগাই, যতই আমার গাড়ি থাকুক, যতই হাসপাতাল। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।